সেটা কারণেই আজকে বলেছে যে কোনো অশান্তি যাতে না হয় এবং তার নির্দেশে বিশেষ দুই পর্যবেক্ষক বলেছে যে শীতলকুচির সমস্ত এলাকা নিশ্চিত। দেখুন, শীতলকুচিতে যে ঘটনাটি ঘটেছিল সেটা অত্যন্ত স্পর্শকাতর মর্মান্তিক। ঘটনা কেন ঘটেছিল এটাও মানুষের জানা, কিন্তু তার সঙ্গে সঙ্গে দিনহাটা এবং সিতাইকেও দেখতে হবে, যেখানে ধারাবাহিক সন্ত্রাস করেছে, একটার পর একটা খুন হয়েছে, কর্মী মহিলা সমেত রাজ্য ছাড়া করে রেখে দিয়েছে, মানুষকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করেছে। সেই বিষয়টাও নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তবে এবারের ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে কুচবিহারে গতবারে বিজেপির থেকে মার্জিন বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সীতায় রোড শো করেছেন, সেখানে বলেছেন যে কোচবিহারের মানুষ বিজেপিকে জিতিয়ে কি পেয়েছে বিএসএফ এর চোখ রাঙানি আর গুলি চালানো। কাশ্মীরের মতো এখানে প্যালট বুলেটে ব্যবহার করা হচ্ছে একজনের পা থেকে, সে প্রেম বর্মনের পা থেকে। তৃণমূল কংগ্রেস এখন বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলছে। কাশ্মীরের পুলিশের ভূমিকা, কাশ্মীরের সেনার ভূমিকা নিয়ে কোনোদিন কংগ্রেস বিজেপির মধ্যে কোনো সংঘাত তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসে ছিলেন, তারপরে এনডিএতেও ছিলেন। কার্যত তারা প্রকাশ্যে বিএসএফ কে, ইডি কে, এনআইএ কে আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্ররোচিত করছে। বলছে কলকাতার জঙ্গি সরবরাজ 28 দিন ধরে কলকাতার অলিতে গলিতে জঙ্গির গতিবিধি ছিল, অথচ নাগালি পেল না পুলিশ। দেখুন, পুলিশ অন্য কাজে ব্যস্ত আছে। পুলিশ ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের নিরাপত্তা দেওয়া এবং নিরাপত্তার নামে এমন একটা বলয় তৈরি করা যে সে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, এইটা সমাজের সামনে তুলে ধরা। এবং তৃণমূল কংগ্রেসের অপরাধকে ঢাকার জন্য পুলিশের মূল এখন দায়িত্ব, তারা সেটা পালন করছে। পুলিশ যে ধরতে পারে না জঙ্গি, এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদির গ্যারান্টি হচ্ছে ফুটো ভাত। মোদির গ্যারান্টি, জুমলার গ্যারান্টি বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, 1 টাকাও দেয়নি। টাকা নাকি ঝুড়িতে করে এনেছিল, পরে গিয়েছে। ওর গ্যারান্টি হলো 100 দিনের কাজের, আবাসের, গ্রামীণ রাস্তার টাকা না দেওয়া, দলিতদের উপর অত্যাচার করা। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে নিয়েছে। মানুষ নিজেদের জীবন দিয়ে, জীবিকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করেছে। এ ধরনের বক্তব্য আর কোনো প্রতিষ্ঠা গ্রহণযোগ্যতা আজকে আর পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। মুখ্যমন্ত্রী নতুন কিছু বলুন। কেন্দ্রে যে সরকার তৈরি করতে চলেছেন উনি, সেই সরকারটা কিরকম বানাবেন সেটা উনি কি জেলা পরিষদের বক্তৃতা করছেন নাকি বিধানসভা নির্বাচন করছেন? এটা তো দেশ গঠনের নির্বাচন। বলছে ভোটের আগে এসে বিজেপি যাত্রা করছে, তার ভাষা কি? প্রধানমন্ত্রী বলছেন চুনচুনকে গ্রেপ্তার করেঙ্গে, আর রাষ্ট্রমন্ত্রী এসে বলছেন লটকা দেঙ্গে। আমরা বলি ঝটকা দেঙ্গে। বাংলায় এসব কায়দা চলবে না, আপনারা কানুন আপনার কাছে রাখুন। এসব গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থানে চলে, কৃষকদের উপর চলে, এখানে চলবে না। মুখ্যমন্ত্রী কি ভাষায় কথা বলেন, কি ভাষায় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেন সেটা পশ্চিমবঙ্গবাসী জানেন। নতুন করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যদি এখন ভাষা শিক্ষা নিতে হয়, তাহলে সেটা আবার এই দেশের পক্ষে চরম বিপর্যয় নেমে আসবে। প্রথম দফার নির্বাচনের আগে রামনবমী, পরপর বেশ কয়েক বছর অশান্তির পর এবার কি রাজ্যের শান্তির রক্ষা সম্ভব হবে? শান্তির রক্ষা সম্ভব হবে? কে বলছেন? মুখ্যমন্ত্রী। রামনবমীতে যে অশান্তি হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের তৈরি করা। মুখ্যমন্ত্রী চাইছেন যে 17 তারিখ রামনবমীকে কেন্দ্র করে একটা বড় গন্ডগোল, এবং যাতে তিনি যে বার্তা ওই ঈদের দিনে সংখ্যালঘু ভাইদের দিয়ে এসছেন, সেই বার্তাটা যেন নতুন করে অন্যভাবে আবার তাদের কাছে পৌঁছানো যায়। মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্যই হলো রামের নামে, রামের জুজু দেখিয়ে হিন্দু মুসলমানকে বিভাজিত করে দেওয়া। লাস্ট প্রশ্ন, 3 মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন? মমতা বলছেন আর কি, 3 মাস ধরে ইলেকশন মানে 5 বছরের একটা সরকার, 3 মাস বিধানসভা, 3 মাস লোকসভা, একটা বছর চলে গেল শুধু ইলেকশন করতে। তার মধ্যে পুরসভা আছে, উপনির্বাচন আছে, বিধানসভা উপনির্বাচন আছে। তাহলে কাজটা হবে কবে? ঘুটিটা যারা সাজিয়েছেন, ঘুটি সাজানোর বাবু কি একবারও ভাবেন? কখন কত রকমের কথা বলেন উনি। এই জন্যই তো নরেন্দ্র মোদী বলছেন, এই জন্যই তো আমরা বলছি যে একসঙ্গে বিধানসভা লোকসভার নির্বাচন হোক। এত নির্বাচন কি চলে? সত্যিই তো ঠিক বলছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আমরা স্বাগত জানিয়ে বলছি, লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে হোক, মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত নির্বাচন, কর্পোরেশন নির্বাচন একসঙ্গে হোক। মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, অনেকদিন পরে আজকে একটা ভালো কথা শোনালেন। ভুল করে বলেছেন কিনা জানি না।
নির্বাচনের সময়সূচি নিয়ে আক্ষেপের সুর মুখ্যমন্ত্রী বলায় 3 মাস ধরে ভোট কেন ঠিক আছে আর একটা ছিল